হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমি এক নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে থোর ভাজা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তারা একটা বলে দিয়ে আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন কলার থোর ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। কলার থোর ভাজা বানাতে কি কি উপকরণ লাগে, ভাজা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কি কি উপকরণ লাগে আসুন দেখাই। এখানে আমি কলার থোর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি সর্ষে সাদা তেল নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এই থোরটার মধ্যে এবার আমি লবণটা দিয়ে দেবো, ভালো করে চটকে নেব। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার আমি থোরটা নিংড়ে নিংড়ে ভালো করে দিয়ে দেবো। থোরটা দিয়ে দিচ্ছি, নিয়ে নেড়ে এবার হলুদটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার কলার থোর ভাজা রেসিপিটা ভাজা হয়ে গেছে এবং এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তার জন্য রেসিপিটা নামিয়ে দিই। দেখুন আমার কলার থোর ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিও। আর প্লিজ আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।